আজকে আমরা করছি বিয়েবাড়ি স্টাইলের চানা মশলা। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চানা, 2টো টমেটো কেচাপ, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, চালমগজ, কাজু বাদাম এবং পোস্ত বাটা। প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতন। তার মধ্যে 2টো বড় সাইজের আলু ডুমডুম করে কেটে ভেজে নিচ্ছি। আলুতে কিন্তু আমরা নুন বা হলুদ কোনোটাই কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেবো না, শুধু জাস্ট লাল লাল করে ফ্রাই করে নেব, কিন্তু অতিরিক্ত ডিপ ফ্রাই কিন্তু আমরা করছি না। দেখুন আলুটা আমরা একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট, ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আলুটা আমরা তুলে নেব একটি আলাদা পাত্রে। ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব ফোড়নে দেব হচ্ছে কিছুটা গোটা জিরে, হাফ চামচ মতন গোটা জিরে আমরা দিয়ে দিচ্ছি ফোড়নে। দিয়ে দেব 2 থেকে 3টি তেজপাতা ছিঁড়ে এবং 4 থেকে 5টি শুকনো লঙ্কা। একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমরা দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ আমরা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি করে যেটা পেস্ট করে নিয়েছি সেটা আমরা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা এবং রসুনটা কিন্তু আলাদা করে বেটেছি, তার কারণ হচ্ছে পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করে তারপর আমরা দিয়েছি, তাই পেঁয়াজটা আলাদা করেছি, আর আদা রসুনটা কাঁচা অবস্থাতে আমরা বেটে রেখেছিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু তেল হালকা বেরিয়ে আসতে দিতে হবে, একটু সময় নিয়ে আমরা পেস্টগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় আমাদের ভাজা কিন্তু হয়ে এসেছে পেস্টটা। এরপর দিয়ে দেব লঙ্কা বাটা। আমরা 5 থেকে 7টা মতন লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কা, এখানে কোনো শুকনো লঙ্কা আমরা ইউজ করিনি, পরে দেবো সেটা। এখন কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7টা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন, যে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করে সেরকম দিতে পারেন। তো আমরা 5 থেকে 7টা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সব পেস্টটাই যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন 2টো বড় মাপের টমেটো, আমরা যেটা বললাম টমেটো কেচাপ করে রেখেছিলাম, সেটা জাস্ট পেস্ট করা ওই টমেটো কেচাপটা দিয়ে দেবো। যাতে কালারের জন্য আলাদাভাবেই সব কিছু দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটার টাইমিং আছে, একটার সাথে একটা আলাদা আলাদাভাবে দিলে সব জিনিসটা প্রপার জুসি ব্যাপারটা আসে। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলে যদি হালকা তেল ছেড়ে আসে, এরপর দেব আমরা হাফ স্পুন জিরে গুঁড়ো, হাফ স্পুন ধনে গুঁড়ো, সামান্য হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার সমস্ত মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা লাল আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং যেটা বাজারে পাওয়া যায় রেড চিলি পাউডার বলে, সেটাও আমরা দেবো। এটা হাফ স্পুন দিলাম, এটাও 1 স্পুন তো আমাদের দিতেই হবে যাতে একটু ঝাল হয়। এরপর আমরা দেব কাজু বাদাম, পোস্ত এবং চালমোগরা এবং দই, এই যে 3টে জিনিসের উপকরণ আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার আমরা দিয়ে দিচ্ছি। একটা কথা বলে রাখি, এটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, কারণ এটা দেওয়ার পর কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ দই দেওয়ার কারণে। সেই কারণে আপনারা কিন্তু ক্রমশ এটা দেওয়ার পর নাড়াতে থাকবেন, সময় নিয়ে নাড়াবেন, যাতে ওটা ভালোভাবে পরিপক্কভাবে পেস্টটা একদম মানে কষানোটা ভালোভাবে হয় আর কি। দেখুন যথেষ্ট কষানো কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি কিছুটা কিষান সস, টমেটো সস, কিন্তু এটা শুধুমাত্র কালারের জন্য আর একটু মিষ্টি স্বাদের জন্য, কারণ চানা মশলাটা কিন্তু একটু মিষ্টি স্বাদেরই হয়। অতিরিক্ত ঝাল হলে চানা মশলা একটা খাড় ব্যাপার চলে আসে। তো বিয়েবাড়ি স্টাইলে দেখবেন চানা মশলা করতে গেলে ওটা কিন্তু একটা মিষ্টি স্বাদই থাকে, সেই কারণে কিন্তু আমরা একটু কিষান সস ইউজ করেছি। আপনারা চান, মানে যদি চান এটাকে স্কিপ করে যেতে পারেন, বাট আমরা শুধুমাত্র একটু মিষ্টির জন্যই দেওয়া, আর কালারটাও ভালো আসে। দেখুন দেওয়ার পর কিন্তু কালারটা খুব ভালো এসেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, যেটা বললাম একটু মিষ্টি স্বাদের জন্য আমরা চিনিটা ইউজ করলাম। এবার এই পুরো উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সিদ্ধ করে রাখা চানাটাকে দিয়ে দেব। দেখুন সিদ্ধ করে রাখা চানা 200 গ্রাম মতন চানা আমরা নিয়েছিলাম, প্রথমেই বলেছিলাম। তো এবার সেই চানাটা কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে। আমরা কড়াইতে দিয়ে দিলাম মশলা যেটা কষিয়ে নিয়েছি, তার মধ্যে চানাটা আমরা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে
চানাটার মধ্যে মশলাগুলো ভালোভাবে যায়, নাহলে কিন্তু বড্ড বাজে লাগবে খেতে। অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে ব্যাপারটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু কষানো হয়ে এসেছে আমাদের, চানা কিন্তু প্রায় তৈরির দিকেই। দেখুন তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা কিন্তু জল দেবো। আমরা কিন্তু 1 গ্লাস মতন, একটা বড় গ্লাসের 1 গ্লাস মতন জল কিন্তু আমরা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু এবার আমরা দিয়ে দেবো। কষানো হয়ে গেলে তারপর আমরা গরম জলটা কিন্তু উষ্ণ গরম জল করেছি, একদম ফুটন্ত জল না, একটু উষ্ণ গরম জল যেটা করে ঠান্ডা করে রাখা, সেটা আমরা একটু দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলটাকে কিন্তু আমরা ঠান্ডা করে উষ্ণ উষ্ণ গরম থাকাকালীন আমরা দিয়েছি। এতে কী হবে, চানাটা আরও মানে পরিপক্কভাবে সেদ্ধ হবে। আর একটু তো ঝোল না হলে, একদম গ্রেভি হলে খাওয়া যায় না। তো সেই জন্য একটু সামান্য গ্রেভির জন্য আমরা অতিরিক্ত জল কিন্তু দিইনি। 200 গ্রাম চানাতে আমরা কিন্তু জল দিয়েছি, একটা বড় গ্লাসের মাপের জল। আর এটা দিয়ে দিলাম আলু ভাজা, যেটা আমরা আলুটা ভেজে রেখেছিলাম, বলেছিলাম আমরা একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দিতে হবে, প্রায় ধরুন 5 থেকে 7 মিনিট কড়াই ঢাকা দিয়ে আপনারা ফুটতে দিতে পারেন। দেখুন কড়াইটা খুলে দিলে কত সুন্দর একটা কালার এসেছে, আমাদের চানা কিন্তু রেডির দিকে। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, যদি সম্পূর্ণ ফুটে যায় আপনাদের চানা, এরপর আমরা কেশরি মেথি ইউজ করছি, যেটা হচ্ছে সানরাইজের মেথি আমরা ইউজ করেছি 2 টেবিল স্পুন মতন, যেটা মানে না দিলেও আপনারা না দিতে পারেন, বাট আমরা দিই, আমরা পছন্দ করি এই জিনিসটা, কারণ স্মেলটা খুব ভালো আসে। অনেকেই কিন্তু মেথি পাতা ইউজ করে না, কারণ মেথি পাতাটা সবাই নিতে পারে না, সেই জন্য মেথি পাতা অনেকেই ইউজ করে না। আর বলে রাখি, এরপর আমরা কিছুটা দেবো ধনে পাতা কুচি। এরপর আমরা কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব। শীতের একটা রান্নাতে যদি একটু ধনে পাতা না পড়ে, ঠিক সেই ব্যাপারটাই আসে না। আপনারা কিন্তু এটা বাড়িতে করে দেখবেন, অবশ্যই করে একবার দেখবেন এই স্টাইলে, অবশ্যই খেতে ভালো হবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আমাদের কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই, এবার শুধু ভালোভাবে রান্নাটা একটু ম্যারিনেট মানে কষানোর ব্যাপারটা থাকবে, যতক্ষণ ফুটে গ্রেভি হয়ে যায়, যে জলটা দিয়েছি সেটা যেন একটু টেনে নেয়। দেখুন কমপ্লিট। আমি এবার কিন্তু কড়াইতে ঢেলে নিচ্ছি, কড়াই থেকে কিন্তু সম্পূর্ণভাবে আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কমপ্লিট আমাদের চানা মশলা। রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে, ভয়েসটা শুধু আমি দিলাম। উনি রান্নাটা কমপ্লিট করেছেন, আমি ছিলামও না, জাস্ট একটা সারপ্রাইজ বলতে পারেন। তো দেখুন কেমন হয়েছে। আপনার রুটি বলুন, ভাত বলুন, যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারবেন। ভাত মিন্স আপনি রাইসের সাথে খেতে পারেন, বা রুটি, পরোটা, লুচি, যেটার সাথে ইচ্ছা। আমরা যদিও লুচির সাথে খেয়েছি, আপনারা যেটার সাথে খুশি খেতে পারেন। দেখুন আমি তুলেও দেখালাম, যে তেলটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রান্নাটার সাথেই তেলটা বেরিয়েছে, কারণ প্রথমেই দেখিয়েছিলাম যে আমি কতটা তেল দিয়েছিলাম, ঠিক আছে। তো তেলটা পাশ থেকে যেটা বেরিয়েছে, ওটা রান্না করতে করতে কষাতে কষাতে যে তেলটা বেরোয় সেটাই। আর যেহেতু আমরা ওখানে সস ইউজ করেছিলাম, তো একটা লালচে ব্যাপারটা এসেই যায়। সবাই কিন্তু জানাবেন কেমন হয়েছে কমেন্টে, এবং যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন, এবং কমেন্টে কিন্তু লিখবেন। তো প্লিজ একবার সবাই ট্রাই করে দেখুন আমাদের চানা মশলা।